শ্রমিকদের গুলি, হত্যা ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের উপর সকল প্রকার নিপীড়ন, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি স্মারকলিপি দিব। আমরা আমাদের লিখিত বক্তব্য সেটা এখানে সাংবাদিকদের মধ্য দিয়ে সারা দেশের মানুষের কাছে জানাবো। চাকরিতে পাচ্ছে না, কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রশাসনের জায়গায় থেকে যাওয়ার কারণে প্রশাসন শ্রমিকদের সাথে অসমান আচরণ করছে। এর দায় আসলে কে নিবে? আমরা আহ্বান জানাতে যাই, এই যে উদ্ভূত সমস্যা, এই উদ্ভূত সমস্যা রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে। আমার দাবি হলো আমাদের ব্যাগসিমকো কারখানা প্রায় 45 দিন যাবত, মানে 1 তারিখে আমাদের 45 দিন শেষ হবে। আমাদের ব্যাগসিমকো যেন অবিলম্বে আমাদের খুলে দেয়। ব্যাগসিমকো কারখানা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমি 3 জনের নাম বলতেছি, ওই লোকদেরকে ধরে ওদেরকে বিচারের আওতায় এনে ওদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আমাদের কারখানা খুলে দিতে হবে। আমরা আপনাদের সাথে আলোচনা করে কারখানা যদি খোলা যায় আমরা সেই চেষ্টা করব। শ্রমিকদের দাবি রেখে যেমন গত স্বৈরাচার শাসক বাংলাদেশে টিকে থাকতে পারে নাই, ছাত্র শ্রমিক জনতা এক কাতারে দাঁড়িয়ে তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, ঠিক তেমনি বর্তমান সরকার যদি শ্রমিকদের নিয়ে তালবাহানা করতে চায়, শ্রমিকদের যেসব সমস্যা চলছে তার দ্রুত সমাধান না করে বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকদের সাথে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে বাধ্য হব। আমিনা ইসলাম, আজকের সংবাদ।